হ্যালো ফ্রেন্ডস, রিকিস প্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের রেসিপি হলো কাসুন্দি কিভাবে বানাই। কাসুন্দির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন কিভাবে আমি বানাই। দেখুন বন্ধুরা, আমার কাসুন্দি করতে লাগছে এখানে আমগুলো আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এখানে লাগছে হলুদ, এখানে লাগছে তেজপাতা, এটা লাগছে একটু সামান্য পরিমাণে আদা দিয়েছি, আদাটা আপনারা নাও দিতে পারেন। এইটা দিয়েছি 5 ফোড়ন মৌরি সহ, আর এটা গোটা জিরে দেয়া আছে। আর এখানে আছে সরিষা, 1 কাপ মতো আমি সরিষা নিয়েছি, কালো এবং সাদা সরিষার মিশ্রণে। দেখুন, আর 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা। এখানে চিনি নিয়েছি, আর স্বাদ মতো দেবো নুন। আর এটা দেখুন, এটা আমি ভিনিগার দিয়েছি, আর পরিমাণ মতো এখানে সরষের তেল রাখা আছে। তো সরষের তেল আমরা অ্যাপ্লাই করব। তো দেখতে থাকুন কিভাবে আমরা অ্যাপ্লাই করি। ফ্রেন্ডস দেখুন, আমি এটা প্রথমে বেটে নেব। এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর সরিষা যেটা দেওয়া আছে এটা পুরো ঢেলে, আর এই যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি এটা ব্লেন্ড করে ফেলবো বন্ধুরা, দেখতে থাকুন। তো দেখুন, আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি আমটা দিয়ে দিলাম, কুচিয়ে রাখা আমটা দিয়ে দিলাম, দিয়ে আবার ব্লেন্ড করব। এটাতে একটু উষ্ণ গরম জল এটার মধ্যে অ্যাড করে দেব, যাতে বাটতে আমার সুবিধা হয়। বেটে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, আমার বাটা হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখো, বাটা আমার মিহি করে বেটে নিয়েছি, এটাকে পুরো পেস্ট করে বেটে নিয়েছি। এইভাবে তোমরা বেটে, অনেকে ছেঁকেও নিতে পারো, ছাঁকলে খুব একটা খেতে টেস্টি হয় না। তো এবার দেখতে থাকো আমি কীভাবে অ্যাপ্লাই করি। তো ফ্রেন্ডস দেখো, এই আমার কড়াই গরম করতে দিয়েছি, এবার দিয়ে দেব একটু সরিষার তেল। দেখো বন্ধুরা, সরিষার তেল দিয়ে দিলাম আমি এর মধ্যে। সরিষার তেলটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। একটু গরম হলে এটার মধ্যে আদা কুচিগুলো দিয়ে দেবো একটু ভাজার জন্য। আদাটাকে কি বলতো, স্টোর করে রাখার জন্য আদা শুকনো লঙ্কা দেয়। আদাটা নাও দিতে পারো তোমরা বন্ধুরা, কেউ আবার বেটেও দেয়, আমি বেটে দিতে পছন্দ করি না, তো ওই জন্য আমি ভেজে দিচ্ছি এটা। দেখো, আদা প্রায় আমার আদার থেকে ভাজা হয়ে উঠছে। তো এইবার আমি এটার মধ্যে দিয়ে দেব আম বাটা সহ এই সরিষা বাটাটা। দেখুন বন্ধুরা, আমি ঢেলে ফেলেছি, এইভাবে ফুটছে। আমি গরম জলটা বাটার জন্য ইউজ করেছিলাম, তার কারণ গরম জল দিলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পাবো। এর মধ্যে আমি দিয়ে দেব এই যে ভিনিগার 1 টিস্পুনের মতন আমি দিয়ে দেব সংরক্ষণ করে রাখার জন্য, কারণ আমি এটা অনেক দিন ধরে খাবো। তো এটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর ফালতু নুন দিয়ে দিলাম ফ্রেন্ডস। আর দিয়ে দেব অল্প পরিমাণ মতো চিনি, 1/2 টিস্পুন দিলে কাফি। এই দিয়ে দিলাম, চিনিটা আমরা বেশি খাই না, দিয়ে দিলাম ফ্রেন্ডস। দেখো ফুটছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদটা আমি 1 টিস্পুন দিই। হলুদ দিয়ে দিলাম। দেখো, হলুদটা দিলে কালারটা খুব সুন্দর ফুটবে।
মনে হয় হলুদটা কম হয়েছে, আর একটু হলুদ দিতে হবে। তো হলুদ পরিমাণ মতো দেখে দিয়ে দেবে, যে যতটা খেতে পছন্দ করবে। তো ফ্রেন্ডস দেখো, এই আমার ফুটে গেছে পুরো। এবার আর দরকার নেই, একটু গ্যাসটা কমিয়ে দেবে, কমিয়ে হবে এটা। তো ফ্রেন্ডস দেখো আমার হয়ে গেছে রেসিপিটা। তো ফ্রেন্ডস দেখো আমাদের কাসুন্দি রেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এটা প্রিজার্ভ করে রাখবো আমি অনেক দিন। তো ভিডিওটি এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।